প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 50 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো এখানে প্রথমে দেওয়া আছে যে শূন্য এর বিয়োগ। তো কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে রেজাল্টটা কীরকম হয় বা বিয়োগফল কেমন পাবো আমরা সেটা সম্পর্কে আর কি বিস্তারিত আলোচনা করবো এখানে। তো একটি প্লেটে 4টি চকলেট আছে, রাফি চকলেটগুলো খাবে। তো এখানে দেখো যে একটা প্লেটের ছবি দেওয়া আছে আর এখানে 4টা চকলেট দেওয়া আছে। তো এই 4টা চকলেট থেকে সে একটা একটা করে খাবে। তো সেটাই দেখাবো, যখন একটা খাবে তখন একটা কমে যাবে, দুইটা খেলে দুইটা কমে যাবে, বা যদি 4টাই খেয়ে ফেলে তাহলে 4টাই কমে যাবে। তো এই কমটা কিভাবে হবে সেটা দেখো, যে প্রথমে যেটা দেয়া আছে যে 4টি খেলে থাকবে। এখানে দেখো একটা প্লেটে 4টা চকলেট আছে, এখন 4টা চকলেটের তার কাছে আছেই 4টা। এখন এই 4টা থেকে যদি 4টা চকলেটই খেয়ে ফেলে, তার কাছে কি আর কোনো চকলেট থাকবে? আর কোনো চকলেটই থাকবে না, কারণ চকলেট তো ছিলই 4টা। এখন 4টা থেকে যদি 4টাই খেয়ে ফেলে তার মানে এখানে শূন্য চকলেট থাকবে। দেখো এই যে 4টা চকলেটের জায়গা আছে, এইখানে ধরো এখানে একটা চকলেট, এখানে একটা চকলেট, এখানে একটা চকলেট, এখানে একটা চকলেট ছিল। এখন এই 4টাই খেয়ে ফেলছে, তার মানে 4টাই খালি হয়ে গেছে। তার মানে এই যে 4টা থেকে যদি 4টা আমরা 4টা খেয়ে ফেলে, 4টা চকলেট থেকে 4টা খেলে 4 বিয়োগ 4 সমান কত? এই শূন্য পাবে, মানে তখন শূন্য, মানে কোনো চকলেটই থাকবে না এখানে। আবার দেখো এখানে চকলেট আছে 4টা, এই 4টা থেকে যদি 3টা খেয়ে ফেলে, ধরো এই যে 4টা চকলেট, এই 3টা যদি খেয়ে ফেলে, একটা দুইটা তিনটা, এই 3টা খেয়ে ফেলে, তখন মাত্র এই একটা চকলেট থাকবে। এখানেও দেখো এই যে 4টা চকলেটের রাখার জায়গা, এই 4টা থেকে এই যে খালি যেগুলো দেখা যাচ্ছে এই চকলেটগুলো খেয়ে ফেলছে, তো এটাও খেয়ে ফেলছে, এটাও খেয়ে ফেলছে, এটাও খেয়ে ফেলছে, এগুলো খালি। এখন একটা চকলেট থাকবে। তার মানে 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে থাকবে কত? 1। এরপর দেখো 4টা চকলেট থেকে যদি 2টা খেয়ে ফেলে, এই যে 4টা চকলেটের জায়গায় 2টা খাইছে, এই যে এই 2টা খেয়ে ফেলছে, তাহলে থাকবে কয়টা চকলেট? 2টা, মানে 4 বিয়োগ 2 সমান কত? 2। এরপরে যদি একটি চকলেট খায়, এই যে 4টা চকলেটের জায়গায় এখন এই মাত্র একটা খাইছে, যেটা খাবে সেটাই যে খালি দেখাচ্ছে। তো একটা চকলেট যদি খায় তাহলে তার কাছে থাকবে কয়টা? একটা দুইটা 3টা চকলেট থাকবে। তার মানে 4 বিয়োগ 1 সমান কত? 3। আর একদম শেষে যেটা আছে, এই 4টা চকলেটের যদি শূন্য খায়, মানে একটাও যদি না খায়, তাহলে কিন্তু 4টাই থেকে যাবে। এ দেখো এই যে 4টাই থেকে গেছে। শূন্য মানে কি? শূন্য মানে কিছুই না, মানে খালি একটা জিনিস। এই যে 4 বিয়োগ 0 কত? 4। তো যদি যে কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করা হয় তাহলে ওই সংখ্যাটাই থাকবে। এমন 4 বিয়োগ 4 সমান 4। যদি এমন হতো যে 10 বিয়োগ 4, তাহলে কিন্তু 10 বিয়োগ 0, তাহলে কিন্তু শূন্য পেতাম। যেমন 4 বিয়োগ 0 4 পাইছি, মানে যে কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে ওই আগের সংখ্যাটাই থাকে। 4 বিয়োগ 0 সমান 4, 5 বিয়োগ 0 সমান 4, এভাবে যে কোনো সংখ্যা থেকে আমরা শূন্য বিয়োগ করলে ওই শূন্যই পাবো। তো এখন এখানে নিচে আরও কিছু বিয়োগ আছে, যেমন ধরো এই যে 5 বিয়োগ 5। তো যদি আমরা এটা চকলেটের সাথে চিন্তা করি যে 5টা চকলেট ছিল, 5টা চকলেটের 5টাই খেয়ে ফেলছে, তাহলে থাকবে কয়টা? শূন্যটা, মানে কিছুই থাকবে না। আবার দেখো 9টা চকলেট আছে, 9টার যদি 9টাই খেয়ে ফেলে তাহলে কয়টা থাকবে? শূন্য, মানে কিছুই থাকবে না। আবার 6টা চকলেট ছিল, 6টা থেকে যদি শূন্য বিয়োগ করা হয়, মানে কোনোটাই যদি না খায়, তাহলে কিন্তু 6টাই থেকে যাবে। তার মানে বিয়োগ 6 হবে। 6 বিয়োগ 0 সমান কত? 6 হবে। আবার 8টা চকলেট ছিল, একটাও খায়নি, মানে শূন্য। 8 বিয়োগ 0 সমান কত? 8। তো যে কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে ওই সংখ্যাই থাকবে। আবার 0 বিয়োগ 0, মানে কিছুই ছিল না, ওখান থেকে কিছুই খায়নি, তার মানে কি? শূন্য। 0 বিয়োগ 0 সমান কত? 0। এই ছিল হচ্ছে 50 পৃষ্ঠার ম্যাথগুলো। তো এরপরে আমরা 51 পৃষ্ঠার ম্যাথগুলো সমাধান করে দিচ্ছি। এরপরে দেখো 51 পৃষ্ঠা দেওয়া আছে যে খালি ঘরে সংখ্যা বসাই। এই যে এখানে আমরা নর্মালি হচ্ছে বিয়োগ করার পরে যে বিয়োগ ফল সেটা সমান চিহ্ন পরে লিখি বা পরে লিখতে হয়। তো এখন এখানে এই সমান চিহ্ন পরে খালি ঘর আছে, আবার কিছু কিছু জায়গা আগে খালি ঘর আছে। যেমন খালি ঘরের সংখ্যা বসায়, দেখো 8 বিয়োগ খালি ঘর সমান 5, মানে 8 থেকে এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে যেটা বিয়োগ করার ফলে 5 পাবো বা বিয়োগফল 5 হবে। তো সেটা কেমন? এইখানে দেখো ছবির মাধ্যমে বোঝানো আছে। এই যে 8টা ব্লক আছে, টোটাল 8টা স্কোয়ার শেপ বা চতুর্ভুজাকৃতির এই 8টা শেপ আছে, যেরকম 4 কোণা এরকম এখানে 8টা শেপ আছে।
তো এখন এখান থেকে কত বিয়োগ করলে 5 থাকবে, তার মানে 5টা ব্লককে আলাদা করে বাকি যে কটা থাকবে সে কটা আমরা বিয়োগ করে দেবো। এই যে দেখো বাকি থাকে 3টা, এই 3টাকে বিয়োগ করে দেবো, তার মানে 8 বিয়োগ যদি আমরা 3 দেই তাহলে আমরা 5 পাবো। তো এটা আরেকটা নিয়ম আছে, যে কোনো সংখ্যা থেকে বিয়োগ খালি ঘর যদি হয় তখন সমান চিহ্নের পরের যে সংখ্যাটা থাকে সেটাও যদি এই 8 থেকে বিয়োগ করে দেই তাহলে যে সংখ্যাটা পাবো সেটা এখানে বসবে। যেমন ধরো এখানে যদি আমরা 8 বিয়োগ 5 করি তাহলে কত পাবো, 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি বা 5 আছে কত হইলে 8 হবে, 5 6 7 8, এই দেখো 3 পাচ্ছি। তো এই 3 তাহলে এই খালি ঘরে বসাই দিলেই হবে। এই 8 বিয়োগ 3 সমান 5, তার মানে 8 থেকে 5 বিয়োগ করলে যেটা হবে সেটা এখানে বসাই দিলে হবে, যদি এরকম থাকে আর কি। এরপরে দেখো 6 বিয়োগ 2 সমান চিহ্নের পরের খালি ঘর এখানে বসাইতে হবে, 6 বিয়োগ 2। তো এখানে দেখো ব্লকের মাধ্যমে দেখানো আছে যে 6টা ব্লক ছিল, তার ভিতর থেকে 2টা বাদ দিলে থাকবে কয়টা, 1টা 2টা 3টা 4টা, তার মানে 6 বিয়োগ 2 সমান কত, 4। এরপরে নিচে আরো কিছু খালি ঘর দেওয়া আছে যে খালি ঘরে সংখ্যা বসাই, 4 বিয়োগ খালি ঘর সমান 1। তো 4 থেকে কত বিয়োগ করলে 1 পাবো, তার মানে 4 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা এখানে বসবে। তাহলে দেখো এখানে যদি আমরা 3 বসাই, 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকবে, অথবা 4 থেকে যদি 1 বিয়োগ করি তখন পাবো কত, 3, সেটা এখানে বসাবো। আবার দেখো 6 বিয়োগ খালি ঘর সমান 4, তো 6 থেকে যদি 4 বিয়োগ করলে যা পাবো সেটা এখানে বসাবো। এগুলো কিন্তু প্রত্যেকটা ব্লকের মাধ্যমে দেখানো আছে। দেখো এই যে 6 বিয়োগ কত, আমার বিয়োগ ফল হচ্ছে 4, তার মানে 4টা ব্লক রেখে বাকি যে কটা থাকবে সেটা বিয়োগ করে দেবো, তার মানে এখানে থাকে 2, তার মানে এখানে 2 বসবে। 6 বিয়োগ 2 সমান কত, 4। এরপরে দেখো 3 নাম্বার যেটা 9 বিয়োগ খালি ঘর সমান 6, তো 9 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে যেটা হবে সেটা এখানে বসবে। তার মানে 6 থেকে আমরা 9 পর্যন্ত গণনা করব 6-এর পর থেকে। তো 7 8 9, দেখো 3 ঘর পেলাম, তার মানে এইখানে বসবে কত, 3। 9 বিয়োগ 3 সমান কত, 6। আবার 7 বিয়োগ 4 সমান কত, 0, তার মানে 4 আছে কত হইলে 7 হবে, 4-এর পর থেকে গণনা করি, 4 5 6 7, দেখো 3 ঘর যাচ্ছে, তার মানে এখানে বসবে কত, 3। এখানে ব্লকের মাধ্যমে দেখানো আছে, দেখো 7টা ব্লক আছে, এখান থেকে 4টা ব্লক বাদ দিছে, তাহলে থাকবে কয়টা, 1টা 2টা 3টা, এই যে সেই 3। 10 বিয়োগ 2, 10টা ব্লক আছে, 2টা এরকম বাদ দিছে, এই যে দেখো 2টা বাদ, যেহেতু বিয়োগ 2, বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া বা কমে যাওয়া। তো 2টা যদি বাদ দিই বা বিয়োগ করি তাহলে থাকবে কয়টা, এখানে যদি গণনা করি দেখবো হচ্ছে 8টা আছে। আর হাতের আঙ্গুলের সাহায্যে যদি করি 2 আছে কত হইলে 8 হবে, তার মানে 2-এর পর থেকে 2 আছে কত হলে 10 হবে। তো তার মানে হচ্ছে 2-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করব। 2-এর পরে আছে কত, 3 4 5 6 7 8 9 10, দেখো এই যে 2 আঙ্গুল মানে হচ্ছে 8 ঘর, 8 ঘর গেলেই কিন্তু আমার 10 পাচ্ছি, তার মানে এখানে 8 বসবে। তো এইভাবে তোমরা যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যা বিয়োগ করে বিয়োগ ফলটা বসাতে পারো। তো এরপরে দেখো ছবি দেখে বিয়োগ করি, নিচে যেটা দেয়া আছে। তো দেখো এখানে মোট এই বল আছে কয়টা, বল বা বৃত্ত বলা হয় এটাকে, এই বল আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা বল আছে। তো এখন এই যে খালি ঘর, এই খালি ঘরের যে কয়টা বল আছে এটা বোঝাচ্ছে হচ্ছে বিয়োগ। এই খালি ঘর 1টা মানে বিয়োগ 1, খালি ঘর 2টা মানে বিয়োগ হচ্ছে 2। এখন মোট বল আছে 7টা থেকে এখানে খালি ঘর আছে 1টা, তার মানে বিয়োগ হচ্ছে কত, 1। তো 7 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এখানে কত পাবো, এখানে দেখো বল আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে 7টা থেকে যদি 1টা বল আমরা বাদ দিই তাহলে থাকবে কত, 6টা। আবার এই 7টা বল থেকে যদি আমরা এই 2টা বলকে বাদ দিই, মানে 7 বিয়োগ যদি 2 হয় তাহলে পাবো কয়টা, 1 2 3 4 5, এই 5টা বল পাবো। তো এইখানে দেখো 7টা থেকে বাদ দিছে কয়টা, 3টা, তার মানে এইখানে বসবে 7, আর বিয়োগ করব কত, এই যে কয়টা খালি ঘর আছে কত, 3। তো 7 থেকে যদি 3 বিয়োগ করি বল পাবো কয়টা, 1 2 3 4, তার মানে 7 বিয়োগ 3 সমান 4। এরপরে দেখো এই 7টা বল, সবসময় 7টা বল থেকেই কিন্তু আমরা বিয়োগ করতেছি। তো 7টা বল থেকে যদি এই খালি ঘর 4টা মানে 4টা বলকে যদি আমরা বাদ দিই, মানে 7 বিয়োগ 4 যদি করি তাহলে এখানে পাবো কত, 1টা 2টা 3টা,
তার মানে 7 বিয়োগ 4 সমান কত? 3। আবার দেখো এই 7টা বল থেকে এখানে বিয়োগ করবো 1 2 3 4 5, তার মানে 7 বিয়োগ 5 যদি লিখি তাহলে এখানে আর বল থাকবে কয়টা? দেখো এই যে একটা, এই দুইটা, তার মানে 7 বিয়োগ 5 সমান কত? 2। এরপর দেখো 7টা বল থেকে এখন বিয়োগ করব কত? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। 7 বিয়োগ 6 যদি লিখি তাহলে বল থাকবে কয়টা? মাত্র একটা। এরপরে দেখো 7টা বল থেকে যদি আমরা 7টাই বাদ দিয়ে দিই, দেখো এই 7টাই খালি করা আছে, তো 7টা বল থেকে আমরা 7টা বলই বাদ দিলাম, তাহলে থাকবে কত? 0। যেমন 4টা চকলেট থেকে যদি 4টা চকলেটই খেয়ে ফেলা হয়, থাকে কত? 0 থাকে। সেমভাবে বা একইভাবে 7টা বল থেকে যদি 7টা বলই বাদ দেওয়া হয়, এখানে থাকবে 0। তো এই ছিল তোমার 51 পৃষ্ঠার আলোচনা। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এই যে 50 পৃষ্ঠা আর 51 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো আশা করি সবগুলোই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা 52 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো। আল্লাহ হাফেজ।